1995 সালে মান্না ও সালমান শাহর কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1995 সালে মান্না ও সালমান শাহর মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং 1995 সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল, মান্না নাকি সালমান শাহ? চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1995 সালে সালমান শাহর প্রথম সিনেমা মুক্তি পায় কন্যাদান সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান জন্টু। সালমান শাহ ও লিমা অভিনীত কন্যাদান সিনেমাটি 1995 সালের ঈদুল ফিতরে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। 1995 সালে মান্নার প্রথম সিনেমা মুক্তি পায় বাবার আদেশ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর। মান্না, চম্পা, রানী ও রাজীব অভিনীত বাবার আদেশ এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। তাছাড়া বাবার আদেশ সিনেমাটিতে মান্না ও রাজীবের অভিনয় ছিল অসাধারণ। 1995 সালে সালমান শাহর দ্বিতীয় সিনেমা মুক্তি পায় দেনমোহর সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী। সালমান শাহ মৌসুমী অভিনীত শেষ ছবি দেনমোহর এই সিনেমাটি 1995 সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1995 সালে মান্নার দ্বিতীয় সিনেমা মুক্তি পায় আন্দোলন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ। মান্না শাহনাজ অভিনীত আন্দোলন এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1995 সালে সালমান শাহর তৃতীয় সিনেমা মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন আব্দুল খালেক। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি 1995 সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া স্বপ্নের ঠিকানা সিনেমাটি বাংলাদেশের তৃতীয় ব্যবসা সফল সিনেমা। 1995 সালে মান্নার তৃতীয় সিনেমা মুক্তি পায় শেষ খেলা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, চম্পা অভিনীত শেষ খেলা এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। 1995 সালে সালমান শাহর চতুর্থ সিনেমা মুক্তি পায় আঞ্জুমান সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন হাফিজ উদ্দিন। সালমান শাহ শাবনাজ অভিনীত আঞ্জুমান এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1995 সালে মান্নার চতুর্থ সিনেমা মুক্তি পায় শেষ সংগ্রাম সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর। মান্না, চম্পা অভিনীত শেষ সংগ্রাম এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1995 সালে সালমান শাহর পঞ্চম সিনেমা মুক্তি পায় মহামিলন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ সোম। সালমান শাহ, শাবনূর ও ববিতা অভিনীত মহামিলন এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। 1995 সালে মান্নার পঞ্চম সিনেমা মুক্তি পায় ওরা তিনজন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর হোসেন বলাই। মান্না, অঞ্জু অভিনীত ওরা তিনজন এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়। 1995 সালে সালমান শাহর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় আশা ভালোবাসা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন তজিমুদ্দিন রেজভী। সালমান শাহ শাবনাজ অভিনীত আশা ভালোবাসা এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1995 সালে মান্নার ষষ্ঠ সিনেমা মুক্তি পায় বিশাল আক্রমণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। মান্না, চম্পা অভিনীত বিশাল আক্রমণ এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1995 সালে মান্নার সপ্তম সিনেমা মুক্তি পায় দুশ্মনী সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোতাহার। মান্না, ফারজানা ববি অভিনীত দুশ্মনী এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1995 সালে মান্নার অষ্টম সিনেমা মুক্তি পায় রাজপথের রাজা সিনেমাটি। মান্না শিল্পী অভিনীত রাজপথের রাজা এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। তাছাড়া রাজপথের রাজা এই সিনেমাটি ছিল 1995 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর ব্যবসা সফল। 1995 সালে মান্নার নবম সিনেমা মুক্তি পায় সাক্ষী প্রমাণ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল আহমেদ। মান্না, অমিত হাসান, সাথী অভিনীত সাক্ষী প্রমাণ এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। 1995 সালে সালমান শাহর সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। এই 6টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 1টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 1টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আর বাকি 2টি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1995 সালে মান্নার সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, 1টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 2টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 2টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, বাকি 2টি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। 1995 সালে ওভারঅল বক্স অফিস হিসাব করলে মান্না সালমান শাহ থেকে এগিয়ে থাকে, কিন্তু সালমান শাহ স্বপ্নের ঠিকানা
ঠিকানা সিনেমাটি 1995 সালের বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই জন্য 1995 সালে মান্নার থেকে সালমান শাহ অনেক এগিয়ে ছিল।